আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদেরকে একটা কোয়েশ্চেন আজকে সমাধান করব। তোমাদের তরঙ্গ ও শব্দ চ্যাপ্টার, তোমাদের অধ্যায় নাম্বার 7 এসএসসি ফিজিক্সের। আমরা দেখতে পাচ্ছি এটা একটা বোর্ড কোয়েশ্চেন, ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। কোয়েশ্চেনটা হচ্ছে শব্দের বেগ দেওয়া আছে তোমাকে 340 মিটার পার সেকেন্ড, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 250 সেন্টিমিটার। সেন্টিমিটারকে তুমি শুরুতে মিটারে নিয়ে যাও, তাহলে এটা হবে 0.25 মিটার। সরি, এটা হচ্ছে 2.5 মিটার হবে, কারণ 250কে তুমি ভাগ করবা হচ্ছে 100 দিয়ে। 250কে 100 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 2.5 মিটার। এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তারপর বলছে তোমাকে পর্যায়কাল কত। পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল টু হোয়াট। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের দ্রুতি v ইকুয়াল টু এফ ল্যামডা। তরঙ্গের দ্রুতি v ইকুয়াল টু এফ ল্যামডা। এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। এখানে v ইকুয়াল টু এফ ল্যামডা, দেখো এই v দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, কিন্তু এফ দেওয়া নাই। মূলত এফ মানে আমরা জানি হচ্ছে 1/t, তাই না? এফ মানে হচ্ছে 1/t, তার মানে কম্পাঙ্ক মানে হচ্ছে 1/, পর্যায়কাল। তাহলে তুমি এখানে লেখো লেখো 1/t লিখলে এটা ল্যামডা/টি হয়ে যায়, যেখান থেকে তোমার টি এর মান দরকার। টি ইকুয়াল টু হবে তাহলে ল্যামডা/ভি, যেখানে ল্যামডার মান তুমি সরাসরি বসাও 2.5 মিটার, আর ভি এর মান বসিয়ে দাও এখানে 340 বসিয়ে দাও, 340 মিটার পার সেকেন্ড। এখন বাদ বাকি যে কাজ এটা হচ্ছে ক্যালকুলেটরে তুমি করবা। তো আমি আমার ক্যালকুলেটর ইউজ করি, তুমি তোমারটা ইউজ করো, ঠিক আছে? ক্যালকুলেটরে আমাদের 2.5 ডিভাইডেড বাই 340, এটা হচ্ছে আমার 0.00735, 0.00735 আসছে আমার। তাহলে এখানে আমার আসছে হচ্ছে, আমি এটাকে এই পাশে লিখি, আমার টি আসছে হচ্ছে 0.00735। হ্যাঁ, এটা হচ্ছে আমার আসছে। তো এটা হচ্ছে এত সেকেন্ড আসবে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এত সেকেন্ড। আর আমি আরেকবার একটু চেক করি ক্যালকুলেটর। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে কি অপশন কি এটা হবে না এটা হবে? এটা তুমি হচ্ছে ক্যালকুলেটরে তুমি যদি ওই সায়েন্টিফিক মোডে নিয়ে যাও তাহলে তোমার হয়তো ডিরেক্টলি চলে আসছে। আমি একটা মোবাইলে ক্যালকুলেটর ইউজ করছি, তো সেজন্য আমারটা এরকম আসছে। তাহলে আমি একটা কাজ করি, আমি 7.35 এটা আগে লিখে ফেলি, ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, কত হবে দেখো। এই দশমিকটাকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, দেখো তিন ঘরে নিয়ে আসছি, এক ঘর, দুই ঘর, তিন ঘর যদি নিয়ে আসি তাহলে এখানে -3 দিতে হবে। বুঝছো ব্যাপারটা? আমি আবার একটু বলি, দশমিকটাকে কয় ঘর এখানে নিতে হবে, এখানে আছে এখানে দশমিকটা, তাই না? এখান থেকে যদি এক ঘর ডানে, দুই ঘর ডানে, তিন ঘর ডানে যদি তুমি নাও, তিন ঘর ডানে যদি নাও তাহলে 7.35 হবে। তাহলে তোমাকে এখানে -3 দিতে হবে, ঠিক আছে? তো দেখেই বোঝা যাচ্ছে যে এটার সাথে এটা মিলে গেছে। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, সহজ একটা ম্যাথ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমাদের এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ধারাবাহিকভাবে সিকিউ এবং এমসিকিউ ভিডিও দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।